একদিকে কামাল হাসান ও রজনীকান্তের সিনেমার টিজারের পর কেন তোপের মুখে পরিচালক নেলসন, আর অন্যদিকে টক্সিক মুভি টিজারের পর পরিচালকের হিন্ট নিয়ে পাবলিকদের মধ্যে হচ্ছে কোন লেভেলের ডিবেট সেইটাও জানাচ্ছি। তবে ভিডিও শুরু করার আগে বলি, এই সামারের ফার্স্ট কালেকশন লাইভ হয়ে গেছে চালাকের ওয়েবসাইটে। সবগুলো কিন্তু লিমিটেড কোয়ালিটি অ্যাভেলেবল। সো দেরি না করে এখনই লুফে নিন আপনার পছন্দের টি শার্ট। ওকে, সো প্রায় 47 বছর পর তামিল সিনেমার এই দুই সুপারস্টার কামাল হাসান ও রজনীকান্তকে একসঙ্গে বড় পর্দায় দেখার জন্য অডিয়েন্সদের মধ্যে তো বেশ হাইপ ক্রিয়েট হয়ে গেছে ঠিকই, কিন্তু এই নতুন মেগা প্রজেক্ট নিয়ে মিক্সড রিয়াকশন আসছে। কেউ কেউ এক্সাইটেড, আবার কেউ কেউ ভরসায় পাচ্ছে না যে পরিচালক নেলসন এই দুই তারকাকে কি ঠিকভাবে সামলাতে পারবে কিনা। কিছু মিডিয়া রিপোর্টার্স পরিচালক নেলসনের কাজ নিয়ে প্রশ্ন তুলেছেন। তাদের মতে নেলসনের কাজ অনেক সময় দুর্বল হয় এবং সে বড় তারকাদের জাস্ট শো পিস হিসেবে ব্যবহার করে, যা এই মেগা প্রজেক্টের জন্য ক্ষতিকর হতে পারে। অনেকের ভয় এইটা যে নেলসন হয়তো দুই সুপারস্টারকে সমানভাবে গুরুত্ব দিতে পারবে না, কারণ এর আগে সে জাস্ট বড় অভিনেতাদের অপ্রয়োজনীয় চরিত্রে ব্যবহার করেছে। তার আগের মুভিগুলো যদি দেখা যায়, বিস্টের মতো মুভি ফ্লপ হওয়ার কারণ ছিল পরিচালকের দুর্বল স্ক্রিপ্ট। থলাপতি বিজয়ের মতো বড় তারকা থাকা সত্ত্বেও কোনো শক্তিশালী ডায়লগ বা ইমোশনাল কানেকশন গল্পে ছিল না। এছাড়া সিরিয়াস হাইজ্যাক সিচুয়েশনে জোর করে ঢোকানো ডার্ক কমেডি সিন দর্শকদের প্রচন্ড বিরক্ত করেছে, যেখানে বিজয়ের স্টারডাম থাকা সত্ত্বেও সিনেমাটি ডুবিয়ে দেয়। এছাড়া জেইলার মুভিটি ভালো আয় করলেও অনেকের কাছে এই মুভি একঘেয়েমি মনে হয়েছে। হ্যাঁ, যদিও অ্যাকশন সিনের কারণে মুভিটা পার পেয়ে গেছে ঠিকই, কিন্তু ভাই এইসবের মধ্যে কিন্তু পজিটিভ দিকও আছে। নেলসনের কমেডি সেন্স কিন্তু অডিয়েন্সদের এন্টারটেইন করে, যেমন ডক্টর ও জেইলারের মতো মুভিগুলো হিট করেছে এবং অনেকের ধারণা সে বড় তারকাদের হ্যান্ডেল করার ক্ষমতা রাখে, যা এই সিনেমার জন্য একটা প্লাস পয়েন্টও হতে পারে। এখন শুটিং শুরুর অ্যানাউন্সমেন্ট দেওয়া হয়েছে, ভক্তদের এক্সাইটমেন্ট আকাশচুম্বী। সো এখন দেখার পালা মুভি আসলে ব্লকবাস্টার হবে নাকি জাস্ট হাইপই থাকবে। ফাইনালি আসি ইয়াশের কাছে। ইয়াশের মুভি টক্সিক নিয়ে যে সোশ্যাল মিডিয়ায় ফ্রেন্ড সার্কেলদের মধ্যে শুরু হয়েছে, ভাই ভিলেন কে, আর এই নিয়েই চলছে এক একজনের এক এক রকমের থিওরি। আর এরই মধ্যে পরিচালক ইঙ্গিত দিয়ে বসেছেন এক স্টেটমেন্টে, সিনেমাতে এমন কেউ আছে যে কিনা গিরগিটের মতো রং বদলাবে এবং সবাইকে চমকে দেবে। আর এই স্টেটমেন্টের পর তো ভক্তদের মনে স্পেকুলেশন শুরু হয়েছে, এই মুভিতে ইয়াশের সবচেয়ে কাছের চরিত্র কর্মাটি হয়তো শেষ পর্যন্ত বিশ্বাসঘাতকতা করবে, যা গল্পে বড় মোড় আনতে পারে। সেই সঙ্গে অক্ষয় অবেরয় টনি চরিত্রে আসায় মুভির রহস্য কিন্তু আরো গভীর হয়েছে। আর এই টনি চরিত্র নিয়ে পরিচালক বলেছে, এই ক্যারেক্টার যখন পর্দায় আসবে তখন কাহিনী অন্য মোড় নিবে। সো মনে তো হচ্ছে বড় একটা টুইস্ট কিন্তু আছে। এখন সেটা কি ইয়াশের টিকেট চরিত্র হিসেবে আমরা দেখতে পাবো নাকি আরো বড় কোনো চমক, সেটা তো ট্রেলার আসলে হয়তো আমরা বুঝতে পারবো। কিন্তু এইটা কিন্তু ক্লিয়ার যে টক্সিক মুভির হাতে ভালোই কন্টেন্ট আছে। সো আপনার কাছে কি মনে হয় এই মুভিতে আসলে ভিলেন কে হতে পারে? কমেন্ট করে কিন্তু জানাবেন।